আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরমে ঠান্ডা শরবত সবাই পছন্দ করে, আর যদি সেটা হয় বেলের শরবত। বেলের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। বেলে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম। বেল ত্বক ভালো রাখে, রক্ত পরিষ্কার করে, আরো অনেক কিছু। আর সেটা যদি ঘরে স্বাস্থ্যকরী ভাবে বানানো যায় তাহলে তো আর কথাই নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে শরবতটা তৈরি করতে হয়। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের বেল নিয়ে নিয়েছি। অবশ্যই বেলটা পাকা হতে হবে, কাঁচা বেল দিয়ে শরবত হবে না। বেলটা যত পাকা থাকবে তত মজা হবে। প্রথমেই বেলটা ভেঙে 1 কাপ পানির মধ্যে খোসা থেকে বেলটা ছাড়িয়ে নেব। সবগুলো বেলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিব, তার ফলে বিচি আর আঁশগুলো আলাদা হয়ে যাবে। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করতে হবে, হ্যান্ড উইক্স বা স্প্যাচুলার সাহায্যে এই কাজটা করা যাবে না। দেখতেই পারছেন বেলগুলি পানির সাথে একদম মিক্স হয়ে গেছে। আর যেই দানা দানা দেখতে পারছেন, একটা বেল একটু কম পাকা ছিল, তাই এগুলো মিক্স হচ্ছে না। এখন আপনারা হাত দিয়ে বা ছাঁকনি দিয়েও এগুলো ছেঁকে নিতে পারেন। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই বেটার হয়, তাহলে কোনো বিচি বা শক্ত দানা থাকবে না। এখানে পানির কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, আপনারা আপনাদের ইচ্ছে মতো পানি অ্যাড করে নেবেন। 3টা মিডিয়াম সাইজের বেলের জন্য এখানে আমি 2 লিটার পানি অ্যাড করেছি। এই পরিমাণে বেশি পাতলাও হবে না, একদম ঘনও হবে না। আরো অ্যাড করেছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টি কম পছন্দ করলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। অনেকে আছে ব্লেন্ডারে ব্লেন্ড করে শরবতটা বানাতে যান, সেই ক্ষেত্রে শরবতটা একদম তিতো হয়ে যাবে। আমি যে প্রসেসে বানাচ্ছি সেটা ফলো করলে আপনাদের বেলের শরবতের টেস্ট এবং উপকারিতা সঠিকভাবে পাবেন। এখন আপনাদের পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল বহু গুণের অধিকারিতা পাকা বেলের শরবত। এই শরবতটা আপনারা নরমাল ফ্রিজে রেখে 2 দিন পর্যন্ত খেতে পারবেন। আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শরবতটা কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।